গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ভ্লগ। আজকের ভ্লগটা একদম সকাল থেকে শুরু করছি। এখানে দেখো মা কি সুন্দর ছোট ছোট সন্ধ্যা মালতী গাছ বসিয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম। ছাদে আবর্জনা রাখা থাকে, এখানে গাছটা মরে গেছিলো, মরে গিয়ে মা এখানে ঢুকিয়ে রেখে দিয়েছে ওই শিকড় শুদ্ধ টপ শুদ্ধ, এর মধ্যেই হয়ে গেছে অপরাজিতা ফুলের গাছটা। এটাকে বার করতে হবে, মা দেখেও নি, আমিও দেখিনি। দেখো এই কোণের ভেতরে মা মরে গেছে বলে গাছটাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এখান থেকেই গাছ জন্মেছে। কি সুন্দর, এটাকে বার করতে হবে। তো ছাদ থেকে ঘুরে এলাম, দেখলাম যে মা এখানে একটা মিক্সড ভেজ বানাচ্ছে। আজকে মঞ্জুদির রিসেপশন, তো সেখানেই আমরা যাব। মানে আমরা মাঠে আমি যাবো, সাবানা আমাদের বাড়ি আসবে। তো মা বললো তোরা তো খাবি না কেউ, তো আমি আমার মতন জাস্ট একটা মিক্সড ভেজ বানিয়ে নিচ্ছি, একটা মায়ের সারাদিন হয়ে যাবে এবেলা ওবেলা আর কি। তো সাবানা চলে এসে, ও আর আমি দুজন মিলে রেডি হয়ে দুপুর বেরোলাম, কারণ এখান থেকে আমাদের যেতে হবে বিরাটি, মানে এই যে মঞ্জুদির বাড়ি, সেখান থেকে বাস ছাড়বে, তারপরে আমরা বেরোবো ওখান থেকে। তো মোটামুটি 5টায় আমাদেরকে টাইম দিয়েছিল, আমরা 4:30 নাগাদ এসে গেছি। তারপরে এখানে তত্ত্বগুলো গোছানোর ছিল, তত্ত্বগুলো সব বার করে রেডি করে একসাথে আমরা বাসে উঠে পড়েছি। রেজিনাদি এখানে আসেনি, রেজিনাদি মাঝ রাস্তা থেকে উঠবে, মানে বারাসাতের ওখান থেকে। তো রেজিনাদি উঠে গেছে, আর আমরা তত্ত্ব নিয়ে কিন্তু মঞ্জুদির বাড়িতে পৌঁছেও গেছি, মানে শ্বশুর বাড়িতে। তো দেখো সবাই মিলে তত্ত্ব নিয়ে ঢুকছি। তো মঞ্জুদির রিসেপশনে তো ঢুকে গেছি, আর এসেই কিন্তু মঞ্জুদের মায়ের সাথে একজোর কান্নাকাটি করে নিল। অ্যাকচুয়ালি সবার জীবনে এই দিনটা আসে, তো মঞ্জুদি খুব ইমোশনাল হয়ে গেছিলো, যা হয় আর কি আমাদেরকে দেখে। তো মঞ্জুদিকে এত সুন্দর লাগছিল না, আমরা বলছিলাম যে নজর না লাগে। তো এই হলো মঞ্জুদির লুক, ভীষণ মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে। আর রয়্যাল ব্লু কালারের বেনারসিটা পরে এত ফাটাফাটি লাগছে। তো আমরা মঞ্জুদির সাথে কথাবার্তা বলে ছবি তুলে আমরা চলে গেছিলাম ডিরেক্ট মকটেল কাউন্টারে, কারণ প্রচুর ভিড় হয়ে গেছিলো মঞ্জুদির কাছে। মঞ্জুদির অল ওভার বিয়েটা মনে হচ্ছিল যেন আমারই নিজের দিদির বিয়ে নিজের বাড়িতে হচ্ছে, এরকম একটা ফিল হচ্ছিল। এতটাই মঞ্জুদি আমাদেরকে আপন করে নেয়, সত্যি কথা। তো আমরা এখানে একটু শিউলিদির সাথে একটু ফান করছিলাম, তারপরে চলে এলাম খেতে, কারণ সবাই খুব তাড়া দিচ্ছিল খেতে যাওয়ার জন্য, কারণ আবার যেহেতু এতটা রাস্তা ফিরতে হবে। তো আমাদের কিন্তু পাতে চলে এসছে কচুরি, তারপরে কিছু একটা, এটা রোল, কিছু একটা রোল বলেছিল, আমার মনে পড়ছে না এখন নামটা। আর মাটন বিরিয়ানি ছিল, চিকেন চাপ ছিল, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল, চাটনি পাঁপড় মিষ্টি তো ছিলই। তো আমার এখন ওই রান্নাগুলোর নাম সঠিক মনে পড়ছে না, বিরিয়ানিটা করেছিল এটা মনে আছে। মঞ্জুদির কাছে এত ভিড়, তার সত্ত্বেও এত গেস্ট আসছে, তারপরেও আমরা খেতে বসেছি, দেখতে এসে খাবার সব ঠিকঠাক আছে কিনা, আমরা ঠিকঠাক করে খেয়েছি কিনা। তারপরে আমরা সবাই মিলে একটু ডান্স করলাম, মঞ্জুদি আর দাদার দুজনেরই একটা কাপেল ডান্স হলো। তো সবাই মিলে খুব মজা করলাম। বেরোনোর তো অনেক তাড়াতাড়ি কথা ছিল, বাট মঞ্জুদি একবার বলছে 5 মিনিট থাক, আর 10 মিনিট থাক, এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। ওখান থেকে বেরোতে প্রায় 12টা-1টা বেজে গেছে ওখান থেকেই বেরোতে। তারপরে আমরা ডিরেক্ট বাড়ি চলে এলাম। আর মঞ্জুদি তো বলেছিলই যে 2 দিন পর মিট করবে, তো মঞ্জুদি কথা রেখেছে, 2 দিন পরে মিটও করেছে আবার। তো বাড়ি এসে সাবানা তো অত রাতে বাড়ি যেতে পারবে না, ওর বাড়ি অনেকটাই দূর, গড়িয়া। তো আমার সাথেই রাতের বেলা থেকে গেছিলো, আর তারপরে ও পরের দিনকে আমি ওকে ড্রপ করে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।